স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের একাদশ শ্রেণীর সংস্কৃতের লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। আশা করি এগুলো পড়ো, অনেকটা কমন পেয়ে যাবে। শুধু একবার দুইবার করে পড়ে যাও, কালকে পরীক্ষা। আশা করি এখান থেকেই আসবে কিন্তু, ঠিক আছে। গ্রামার পার্ট সহ সব আছে এখানে, একটা ভিডিওতেই সব পেয়ে যাবে। দেখো, উপবন্য কথা প্রথম, ঠিক আছে। তো উপবন্য কথার রচয়িতাকে বেদব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এটা হচ্ছে আখ্যান জাতীয় কাব্য। তো উৎস হচ্ছে মহাভারত প্রথম পর্ব। অপশন এরকম থাকতে পারে যে উপমন্যু কথার উৎস কী, মহাভারত থাকতে পারে, অথবা আদি পর্ব থাকতে পারে, বা পৌষ পর্ব থাকতে পারে, যে কোনো একটা থাকবে। তো আমি সবগুলোই দিয়েছি। দেখো, মহাভারতের পর্ব 18টি পর্ব থাকে, এটাও লিখে দিয়েছি। প্রাচীনকালে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা গুরুগৃহে বা গুরুকুল কেন্দ্রিক, ঠিক আছে। গুরুর নাম হচ্ছে আয়োধ্যম। 3জন শিষ্য ছিল, একজন আরণী, বেদ, উপমন্য, ঠিক আছে। আচার্য ধর্ম তার কোন শিষ্যকে গো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিল? উপমন্যুকে। নেক্সট প্রশ্ন, উপমন্যু দেখো সকালবেলা মাঠে গরু নিয়ে যেত আর সন্ধ্যাবেলা নিয়ে আসতো, বিকালে না কিন্তু সন্ধ্যা। পিবানম শব্দের অর্থ কি? হৃষ্টপুষ্ট। উপমন্যু কতবার ভিক্ষা করতো? দিনে 2বার। অর্কপত্র শব্দের অর্থ আকন্দ পাতা। অশ্বিনী কুমারদ্বয় কে ছিলেন? দেবতাদের চিকিৎসক। আকন্দ পাতা ভক্ষণের ফলে উপমন্যুর কী হয়েছিল? অন্ধত্ব হয়েছিল, চোখে দেখতে পায় না। কূপ শব্দের অর্থ কি? কুয়ো। তারপরে হচ্ছে উপমন্যু কাদের স্তুতি করেছিল? অশ্বিনী কুমারদ্বয়ের স্তুতি করেছিল। নেক্সট, পয়স শব্দের অর্থ কি? দূত। অহংতে সর্বং ভক্ষং গৃহন্নামী, বক্তাকে আয়োধ্যম। তারপর দেখো, উপমন্যু দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল কার আশীর্বাদে? অশ্বিনী কুমারদ্বয়ের আশীর্বাদে। এই কয়টা হচ্ছে কোশ্চেন পড়লে আশা করি উপমন্যু কথা থেকে কমন পেয়ে যাবে। 5টা প্রশ্ন আসবে উপমন্যুর থেকে, ঠিক আছে। তারপরে দেখো, বর্ষাবর্ণনম। বর্ষাবর্ণনম হচ্ছে একটা কবিতা, এটা হচ্ছে বাল্মীকি রচিত। তো উৎসটা কি? রামায়ণের 4th কাণ্ড কিষ্কিন্ধা কাণ্ড থেকে। কততম স্বর্গ? সেটা হচ্ছে 28তম স্বর্গ। রামায়ণের কাণ্ড কয়টি? 7টি, ঠিক আছে। পরপর মনে রাখবে। অয়ংস কাল সংপ্রাপ্ত, কোন কালের কথা বলা হয়েছে? বর্ষাকাল। কে কাকে বর্ষা ঋতুর বর্ণনা দিয়েছিল? রাম লক্ষ্মণকে। সংপর্শ তং নব, তং বলতে কাকে বোঝানো হয়েছে? লক্ষ্মণকে। আর এখানে যদি বলে নব শব্দের অর্থ কী, তাহলে হচ্ছে আকাশ হবে। বর্ষাকালে মেঘের পতাকা কিসের পতাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে? বিদ্যুৎরূপ পতাকা। বর্ষায় মেঘগুলির মালা হলো বলাকা শ্রেণীর বা বক বা বলাকিন। বর্ষাকালে মেঘকে কোন প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে? গজ বা হস্তি। বর্ষাকালে কখন, দেখো হাতি হবে এখানে অ্যাকচুয়ালি, আর হাতি শব্দের সংস্কৃত প্রতিশব্দ গজ বা হস্তি, যেটা আসবে সেটাই দিবে। বর্ষাকালে কখন বনভূমি সমূহ অধিক শোভা পায়? অপরাহ্নে, মানে বিকালবেলা। উদক শব্দের অর্থ জল। নেক্সট প্রশ্ন দেখো, বর্ষাকালে নৃত্য করে কে? ময়ূরেরা। ময়ূর শব্দের সংস্কৃত প্রতিশব্দ কী কী আছে? দেখো, শিখিনু আছে, বর্হিণ্য এটা হবে, হ্যাঁ। তারপর এটা নীলকণ্ঠ, মনে রাখবে। ময়ূর শব্দের সংস্কৃত প্রতিশব্দ। বলাহকানি শব্দের অর্থ হচ্ছে মেঘসমূহ। প্লবঙ্গা শব্দের অর্থ হচ্ছে ব্যাং আর হচ্ছে ভেক। ষটপদম শব্দের অর্থ ভ্রমর। বর্ষার বনে কিসের উৎসব শুরু হয়েছিল? সঙ্গীতসব, নৃত্যোৎসব না কিন্তু, সঙ্গীতসব। বর্ষায় কোন ফুলের গন্ধ বহন করে? কেতকী বা কেয়া। বর্ষায় মেঘেরা কোথায় বিশ্রাম নেয়? সুউচ্চ পর্বত শৃঙ্গে। এই কটা হচ্ছে বর্ষা বর্ণনম থেকে। নেক্সট দেখো, কৃপণ কপালী, এখান থেকেই কিন্তু আসবে, ভালো করে দেখবে। কৃপণ কপালী কী ধরনের রচনা? হচ্ছে প্রহসন জাতীয় রচনা, এটা খুব ইম্পর্টেন্ট। কাল লেখা কৃপণ কপালী, শ্রীজীব ন্যায়তীর্থ। টোটাল এই নাটকে 5টা চরিত্র আছে, ঠিক আছে। পিতা হচ্ছে পঞ্চানন তর্করত্ন, বাড়ি হচ্ছে নৈহাটি, ভাটপাড়া, ওয়েস্ট বেঙ্গল কিন্তু, ঠিক আছে। উৎস হচ্ছে ত্রিপিটক চর্বণম। নায়ককে এই গল্পের? কপালী, যাকে সৃষ্টি বলে সম্বোধন করা হয়। পরিচারিকা হচ্ছে মন্থরা বা দাসী বলা চলে। স্ত্রী হচ্ছে, কপালের স্ত্রী হচ্ছে রঙ্গিনী, আর পরিচারক হচ্ছে কপালীর পঙ্গুরাম। আর একজন ক্যারেক্টার ছিল হচ্ছে ডাক্তার, বৈদ্য, ঠিক আছে। নাটকে কে মুখে আঙ্গুল দিয়ে মঞ্চে থেকে প্রস্থান করেছিল? রঙ্গিনী। ত্রিপিটক শব্দের অর্থ চিড়ে চোবানো। ছাতাটি ফেলে দিয়েছিল কে? মন্থরা। কোথায় ফেলে দিয়েছিল? রাস্তায়। দেখো আছে রাস্তায়। নেক্সট প্রশ্ন, সর্বাধিক সুভোগ্য জিনিস কোনটি? ছাতা, মানে নাতি নাতনিদের যেটা দিতে চেয়েছিল। নাক কান স্পর্শ করে কে কপালের দেওয়া অপবাদ অস্বীকার করে? মন্থরা। কপালের জুতো জোড়া কে ফেলে দিয়েছিল? পঙ্গুরাম। পাদুকা শব্দের অর্থ হচ্ছে জুতো। কুকুরকে জুতো নিয়ে যেতে প্রথম দেখেছিল কে? এটা কপালই হবে না, এটা ভুল হবে, হ্যাঁ। পঙ্গুরাম দেখেছিল, দেখবে।
দেবতা কোন কথা সহ্য করতে পারে না? মিথ্যে কথা। নেক্সট, তবেইকং দিনমুত মমেইকং দিনম বক্তাকে পঙ্গুরাম তং কিং মে করিষ্যসি উক্তিটি বক্তা মন্থরা। নাটকের নেপথ্যে শোনা গিয়েছিল কুকুর শব্দ। পরে ধূর্ত কথাটি কে বলেছিল? মন্থরা। কে কপালীকে কামড়ে দিয়েছিল? কুকুর। কে বৈদ্যকে ডাকতে গিয়েছিল? মন্থরা। কপালী কুকুরটাকে কিসের দ্বারা ব্যবহার করেছিল? ছাতা দিয়ে। কঠোর শব্দের অর্থ মাদুর। নেক্সট প্রশ্ন, আর কুকুর শব্দের সংস্কৃত প্রতিশব্দ দেখো শন। ন দৃশ্যতে বুদ্ধির ধারা খরন্তি রুধির দ্বারা খরন্তি বক্তাকে কপালী। রুধির শব্দের অর্থ রক্ত। নাপি বা ঘটিকা যন্ত্রং দৃষ্টং ময়া কার উক্তি? রঙ্গিনী। ডাক্তার কার হাতের নাড়ি পরীক্ষা করেছিল? কপালের। বৈদ্য কপালীকে কী পান করতে বলেছিল? গরম দুধে গব্যঘিত। সস্তার কী কী? বনস্পতি ঘি। নেক্সট প্রশ্ন দেখো, কপালের চিকিৎসা না করলে কি হতে পারে? জলতঙ্ক। নাটকের মঞ্চ থেকে কে বেরিয়েছিল? বৈদ্য। বৈদ্য চলে যাওয়ার কে নিশ্চিন্ত হয়েছিল? কপালী। ময়াপি সত্রং পরিত্যক্তম বক্তাকে মন্থরা। নেক্সট প্রশ্ন দেখো, সাহিত্যের ইতিহাস থেকে, বেদের অপর নাম কি? শ্রুতি। ব্রাহ্মণের পরের অংশ হচ্ছে আরণ্যক। শুল্ববেদ সূত্রের বিষয় হচ্ছে যজ্ঞবেদের পরিমাপ। মন্ত্রের অপর নাম সংহিতা। আরণ্যকের অন্তিম অংশ হচ্ছে উপনিষদ বলে। বেদের জ্ঞানকাণ্ডকে বলা হয় উপনিষদগুলিকে জ্ঞানকাণ্ড বলে। ত্রয়ী হচ্ছে ঋক, সাম আর যজুর্বেদ। বেদ চারটি কিন্তু, মনে রাখবে, বেদ চারটি: ঋক, সাম, যজু আর অথর্ব। নেক্সট প্রশ্ন, ঋগ্বেদের 10টি মণ্ডল আছে, তাই ঋগ্বেদের অপর নাম হচ্ছে দশতয়ী। ঋগ্বেদের ব্রাহ্মণ হচ্ছে ঐতরীয় আর কৌশিতকী। ঋগ্বেদের উপনিষদের নাম ঐতরীয় উপনিষদ। বেদের মন্ত্রভাগ জ্ঞানকাণ্ড, আর হচ্ছে ব্রাহ্মণ ভাগ হচ্ছে কর্মকাণ্ড। এটা মনে রাখবে। বেদ শব্দের ব্যুৎপত্তি হচ্ছে বীর্যজ্ঞ। ঘং, ঋগ্বেদের একজন নারী বিশ্ববারা বা অপলা। প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদের পুরোহিতের প্রধান পুরোহিত হচ্ছে হোতা। সামবেদের অর্থ হচ্ছে গীত। সামবেদের 3টি হচ্ছে শাখা আছে, কী কী দেখো, কৌথমি, জৈমিনীয় আর হচ্ছে রানানীয়। সামবেদের পুরোহিত হচ্ছে উদ্গাথা। সামবেদের অধিকাংশ ছন্দ হচ্ছে গায়ত্রী ছন্দ। রামায়ণের রচিত বাল্মীকি কাণ্ড হচ্ছে 60টি, বলছিলাম এর আগে। মহাপুরাণ 18টি, পুরাণও 18টি, ঠিক আছে। রামায়ণের প্রক্ষিপ্ত কাণ্ড হচ্ছে প্রথম আর সপ্তম কাণ্ডকে বলে। আদিকবি বাল্মীকিকে বলা হয়। রামায়ণের শ্লোক সংখ্যা 24,000। মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতীর সময়টা হচ্ছে রামায়ণের শ্লোক। তারপর হচ্ছে যাবৎ স্থাসন্তি গৃহ সরিতচ্চ মহিতল, এটাও রামায়ণের শ্লোক। এই দুইটা শ্লোক দিয়ে বা একটা শ্লোক দিয়ে বলতে পারি এটা কোন সাহিত্যের বা কোন জায়গার শ্লোক। রামায়ণের অধ্যায় হচ্ছে 500টি। রামায়ণের অনুষ্ঠুপ ছন্দে রচিত রামায়ণ। মেঘদূতম রচনা করেছে কালিদাস। পঞ্চতন্ত্রের রচিত পণ্ডিত বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্র মানে 5টি তন্ত্র, তন্ত্র মানে অধ্যায় বা ভাগ। মিত্রপ্রাপ্তি, কাকলিকিয়ম, লব্ধপ্রন্যাস আর অপসিত কারক। বিষ্ণু শর্মা কোন রাজার পুত্রদের জন্য পঞ্চতন্ত্র রচনা করেন? এটা হচ্ছে অমর শক্তির। অমর শক্তির 3জন পুত্র ছিল, 3জনই মূর্খ ছিল, ঠিক আছে। শিক্ষাদানের জন্য পঞ্চতন্ত্র রচনা করেছেন। পঞ্চতন্ত্রের মোট গল্প 74টি। কোন গ্রন্থটি 50টির বেশি ভাষায় অনুদিত হয়েছে? পঞ্চতন্ত্র। হিতোপদেশে রচিত হচ্ছে নারায়ণ শর্মা। হিতোপদেশ বা পঞ্চতন্ত্র কোন শ্রেণীর সাহিত্য? এগুলো গল্প সাহিত্যের। কোন রাজার পুত্রদের শিক্ষাদানের জন্য হিতোপদেশ লিখছে? এটা হচ্ছে সুদর্শন। নেক্সট, হিতোপদেশের গল্প সংখ্যা কয়টি? 43টি। কাক ও পেশার গল্প আছে পঞ্চতন্ত্রে। হিতোপদেশে 4টি অধ্যায়: মিত্রভেদ, সুহৃদভেদ, বিগ্রহ, সন্ধি, মুনিমুষিক কথা ও ভৈরব ব্যাত কথা হিতোপদেশে আছে। কথা সরিষার কার লেখা? কাশ্মীরি পণ্ডিত সোমদেবের। সংস্কৃত সাহিত্যের প্রাচীনতম গল্প সাহিত্য হচ্ছে কথা সরিৎসাগর। কথা সরিৎসাগরের উৎস হচ্ছে বৃহৎ কথা। কথা সরিৎসাগরে 900টি কাহিনী আছে। তরঙ্গ হচ্ছে 124টি আছে। আর শ্লোক সংখ্যা আছে 22,000। এরপর দেখো সন্ধি, এগুলিই পড়ো ভালো করে। শীত যোগ ঋত শীতার্থ, চিৎ যোগ ময়ম চিন্ময়ম, তথা যোগ এতম তথৈতম, তদ্ধিতম, তৎযোগ হিতম, কৃষ্ণযোগে হি কৃষ্ণযোগে হি, এটা হচ্ছে কৃষ্ণ হি হবে, সন্ধি মানে সন্ধি বিচ্ছেদ হবে না এটা। প্রাগযোগ এব, গঙ্গাযোগ উর্মি গঙ্গর্মি। স্পেলিংগুলোই দেখবে, স্পেলিংগুলোই কিন্তু মেন। দিগন্ত দিগ্যোগন্ত, উপযোগে হি উপহি, চলচ্চিত্তম চলৎযোগ চিত্তম, নীলযোগ উৎপলম নীলোৎপলম, ধাবন ধাবনযোগ শশ। তারপর তৎযোগ শরীরম তৎশরীরম, অতিযোগীব অতীব, পরীক্ষা পরিযোগীক্ষা, উদ্ধত উদ্যোগ হত। নেক্সট, উৎকৃষ্টযুক্ত উজ্জ্বল, উদ্যোগ জল, বৃষ্টি বীজযুক্তি। এইদিকে আবার দেখো দৈত্যযোগ অরি,
গঙ্গাযোগ উদগম গঙ্গোদ্গম আছে, দেবর্ষি দেবযোগ ঋষি, সদৈব সদাযোগ এব, লক্ষ্মীশ লক্ষ্মীযোগ ঈশ, পৌর প্রযোগ উর, দশার্ণ দশযোগ ঋণ, মহেন্দ্র মহাযোগ ইন্দ্র, কলেব কলাযোগ ইব, পিতৃযোগ ঋণম পিতৃণম। নেক্সট গ্রীষ গিরিযোগ ঈশ গ্রীষ, মতযোগ ঐক্যম মতৈক্যম, বিদ্যাযোগ আলয় বিদ্যালয়, তৎযোগ মাত্রম তন্মাত্রম, শরৎযোগ চন্দ্র শরৎচন্দ্র, প্রাগযোগ মুখম প্রাগমুখম, মহযোগ হিতম মহদ্ধিতম। ঠিক আছে, এই কটা সন্ধি বলে আশা করি কমন পড়বে। প্রত্যয় উপস্থিত হচ্ছে উপস্থাযুক্ত উপস্থিত, ব্রুযোক্ত তব উক্ত, তারপরে পদযুক্ত পক্ষ, এইদিকে দেখো আবার গৈযুক্ত গীত, বজ্যুক্ত উক্ত, বজ্যুক্ত উদিত, দেখো বস আর হচ্ছে ব্রু কিন্তু একই উক্ত। হ্যাঁ, তারপরে প্রচ্ছযুক্ত পৃষ্ঠ, হাযুক্ত হীন, ব্রযোগ ব্রুযোগ তবতু উক্তবৎ, ক্রিযোগ তবতু কৃতবৎ, কমযোক্তোয়া গত্তোয়া, সব তাৎপত্যই কিন্তু এগুলো। হ্যাঁ, তাহাযোক্তোয়া হিত্তুয়া, লব্যোক্তোয়া লব্ধা, ভুযোক্তোয়া ভুত্তুয়া, বজ্যোক্তাস উক্তুয়া। নেক্সট প্রদা যোগ লব প্রদায়ক, আগম যোগ লব আগম্য বা আগত্য, প্রণম যোগ লব প্রণম্য বা প্রণত্ব। এদিকে দেখো প্র আবযোগ লব প্রাপ্য, প্রবস যোগ লব প্রস্য, আচি যোগ লব অবচিত্ত, ব্রযোগ তিন উক্তি, রুহ যোগ লব আরুহ্য, উপশ্রী যোগ লব উপসৃত্ত, আরব যোগ লব আরভ্য। এদিকে হচ্ছে প্রবিশ যোগ লব প্রবিশ্য, পরিযোক্তাস যোগ লব পরিত্যাজ্য, ব্রুযোগ তিন উক্তি, বজ্যোগ তিন উক্তি। ঠিক আছে, একই ব্রু আর বস একই। সাতযোগ তিন শাস্তি। এদিকে দেখো সবযোগ তিন শক্তি, দৃযোগ তিন দৃষ্টি, ভুযোগ তিন ভুক্তি। আর শব্দরূপ এক, দ্বি, নর, বালক, লতা, অস্মৎ, যুষ্মৎ আর ফল, নদী আর মণি। এই কটা ভালো করে পড়ো, তাহলেই কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর ধাতুরূপ হচ্ছে ভূ, গম, ক্রি, পুষ। এই চারটি পুতলেই হয়ে যাবে। তো এক ভিডিওতেই সম্পূর্ণটা আছে, আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, বাই।